যাকে দেশে অস্থিতিশীলতার দোহাই দিয়ে বিগত সময়ে অপসারণ করতে দেওয়া হয়নি, সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। জাতীয় যুব শক্তির সুযোগ্য নেতৃত্ব জুলাই গণঅভ্যুত্থান এবং পূর্ববর্তী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তাদের সেই অভিজ্ঞতা, লিগেসি এবং রাজপথের সংগ্রামের যে অভিজ্ঞতা হয়েছে সেটা আগামী বাংলাদেশে আমাদের জন্য কাজে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। বন্ধুরা, আমরা দেখছি যে সংস্কারের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশে প্রায় 2000 আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, প্রায় 30,000 আমাদের সহযোদ্ধারা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। নতুন সরকারের সে তারা শপথ গ্রহণের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই চেষ্টাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বিভ্রান্তি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে এবং গণভোটে যে 70% জনগণ বিপুল ভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়ী করেছে, তাদের প্রতি সম্মান রেখে তাদের সাথে প্রতারণার আশ্রয় না নিয়ে আপনাদেরকে আমাদের আহ্বান থাকবে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা থাকবেন। সেখানে বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 300 জন সংসদ সদস্য অংশগ্রহণ করবেন। যে দলেরই হোক, আমরা জানি এই সংসদ সদস্যদের অধিকাংশ জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিলেন, নানাভাবে সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই সংসদকে যদি আপনারা অপবিত্র হতে না রাখতে চান, আপনারা যদি এই সংসদ অধিবেশন শেখ হাসিনার ফ্যাসিবাদের এক্সটেনশন হিসেবে শুরু না করতে চান, তাহলে অবশ্যই প্রথম অধিবেশনে শেখ হাসিনার উচ্ছিষ্ট, যাকে সংবিধানের দোহাই দিয়ে, যাকে দেশে অস্থিতিশীলতার দোহাই দিয়ে বিগত সময়ে অপসারণ করতে দেওয়া হয়নি, সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। আমাদের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা এই বিষয়ে সরব থাকবেন এবং আমাদের আহ্বান থাকবে দলমত নির্বিশেষে সকল দলের সংসদ সদস্যদের এই বিষয়ে সরব থাকা উচিত। এবং এই গণহত্যার সময় তিনি নিশ্চুপ ছিলেন, তিনি সম্মতি দিয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সর্বশেষ তার একটি সাক্ষাৎকারে আমরা দেখেছি কিভাবে এখানে গণঅভ্যুত্থান বিরোধী শক্তির সাথে তিনি আঘাত করে চলেছেন। এক্সকিউজ মি, রেস্টুরেন্টে বাইরে ফুড অ্যালাউড না স্যার। এটা তো জিরোস খেতে আবার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর জিরোস চিপস।